আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রতিদিন প্রশ্ন করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সঠিক জবাবটি দেওয়ার জন্য, আর এই জবাবে বিশ্বব্যাপী যথেষ্ট লোক উপকৃত হয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। রমাদান কারিম এবং সামনে আসতেছে ঈদ উল ফিতর। এই সময় জাকাত দেয়া, লাইলাতুল কদর, এতেকাফ নিয়ে আমরা প্রশ্ন করব। ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব এবং লিখে রাখব। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আমি নিজেই জবাব দিব, নিজেই আপনাদের সাথে কথা বলে প্রশ্নকে রিসিভ করব। আসুন, কে অপেক্ষমান আছেন তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই। আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, ইবাদত কাকে বলে? সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো, কোরআনের সব আয়াতই মর্যাদাপূর্ণ। প্রশ্ন হলো, অধিক মর্যাদাপূর্ণ আয়াত কি? জি। কোন আমলের সওয়াব মৃত্যুর পর অব্যাহত থাকে? হুজুর, ওই দিন একটা প্রশ্ন করছিলাম আপনার, যে এই বলছিলেন যে এটা জবাব দিবেন হুজুর। তো ওইটা যদি আমি যেহেতু কোরআনের কোরআন এবং তাহাজ্জুদের নামাজের সওয়াব কোনটা বেশি? তাহাজ্জুদের নামাজে যদি আমি আপনার এই প্রথম রাকাতে সূরা মিলাই দ্বিতীয় রাকাতে কোন সূরা বারবার পড়ি, তাহলে কি এটা জায়েজ হবে? তাহাজ্জুদে হলো একই সূরা বারবার ধারাবাহিকতা একটা সূরা মিলাইলাম, পরের রাকাতে যে সূরাটা মিলাইলাম এটা বারবার আমি পড়লাম। ঠিক আছে। আপনি আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা আজকে কি করেছিলেন? এটা পূর্বের প্রশ্ন। জি। কোন ইবাদতের সওয়াব মৃত্যুর পর অব্যাহত থাকে? মৃত্যুর পরে। জি, ঠিক আছে। জি ইনুস ভাই, আপনার আসলে 4টি প্রশ্নই নেওয়া হলো। আপনি ধৈর্য ধারণ করুন, আমি চেষ্টা করি আপনাকে জবাব দেওয়ার। ঠিক আছে? ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। বন্ধুগণ, এসেছে 4টি প্রশ্ন। এর আগে আমাদের একজন সম্মানিত বন্ধু তিনি প্রশ্ন করেছিলেন যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হয়ে গিয়েছে, সেটা মাথা গরম অবস্থাতেই হোক আর যে কোনো অবস্থাতেই হোক, তালাক প্রাপ্তা এটা তারা বুঝেও ফেলেছেন, কিন্তু বাচ্চাদের খাতিরে মাঝে মাঝে হাজব্যান্ডকে এই বাচ্চাদের দেখাশোনার জন্য আসতে হয়। এই সময় তার পূর্বের স্ত্রীকেও তিনি দেখে ফেলেন। সেই সময় পর্দা করতে হবে কি হবে না? অবশ্যই পর্দা করতে হবে। কারণ হলো, তালাক যখন কার্যকর হয়ে যায় তখন এই স্বামী তো আর স্বামী নেই, সে একজন পরপুরুষ। একইভাবে এই স্ত্রী তার স্ত্রী নেই, সে একজন নারী, যেই নারীকে অন্য মানুষ প্রস্তাব দিয়ে বিবাহ করতে পারে। তাহলে এই পুরুষটি তখন ভিন পুরুষ, পর্দা করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বাচ্চাদেরকে বাবাও দেখতে চান, টেক কেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদের শরীয়তি যেমন আইন আছে, প্রচলিত আইন আছে এবং সামাজিক বিধি ব্যবস্থাও আছে। সেই ব্যবস্থায় বাচ্চাদেরকে কোনো একটা ঘরের মধ্যে দিয়ে দিলেন আর হাজব্যান্ড এসে দেখে নিল, অথবা বাচ্চাদেরকে তিনি গাড়িতে করে নিয়ে বাজার থেকে শপিং করে দিলেন, তাদের জন্য কোনো খাদ্য খাবার পাঠালেন, এটা একেবারেই ইজি ম্যাটার। এখানে তাকে হাজব্যান্ড ওয়াইফের সাথে অথবা এখনকার পরপুরুষ আর পর নারীর সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন হবে না। এরপরে জনাব ইউনুস ভাই জানতে চেয়েছেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? সর্বশ্রেষ্ঠ ইবাদত
আল্লাহ পাকের হুকুম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে হুকুমগুলো জারি করেছেন, তার মানে ঈমান গ্রহণ করার জন্য এবং ইসলামের মৌলিক যে ভিত্তিগুলো আছে সেখানে যে কাজগুলো করতে হয়, 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। তার মানে হলো আমরা কলিজা দিয়েই ঈমান গ্রহণ করে এটা বাস্তবে রূপায়িত করে দেখাবো। 2 নাম্বার হলো আকিমেস সলাহ, সলাত কায়েম করা। 3 নাম্বার হলো সিয়াম সাধনা করা, এখন রমাদান কারিমে আমরা করছি। ওয়া আতিমুল হজ, যাদের উপরে হজ ফরজ, হজ করবেন। একইভাবে যার উপরে আল্লাহ পাক নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন যাকাত, তিনি যাকাত আদায় করবেন। এই ইবাদতগুলির কোনো একটা ছেড়ে দিয়ে আপনি যদি লক্ষ তাহাজ্জুদ পড়েন, কাজ হবে না। লক্ষবার কোরআন খতম করেন, কাজ হবে না। হ্যাঁ, নিঃসন্দেহে ফরজগুলি করার পরে শ্রেষ্ঠ ইবাদত, আফজলুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত হলো শ্রেষ্ঠ। 2 নম্বরে আপনি জানতে চেয়েছেন কোরআনের সবটাই তো শ্রেষ্ঠ আয়াত কোনটি? হ্যাঁ, কোরআনে কারিম সবটাই মজা, সবটাই শ্রেষ্ঠ, সবটাই মর্যাদার একেবারে সুমহান চূড়ায় রয়েছে। তন্মধ্যে আবার শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি যেহেতু এর মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, আখিরাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আপনি জানতে চেয়েছেন মৃত্যুর পরে কোন ইবাদত জারি থাকে। এটা সংক্রান্ত বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, আস-সাদাকাতু জারিয়া আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, ইলমুন ইউনতাফাউ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মানুষ যখন মরে যায় তখন তার 3টি আমল বাকি থাকে। 1 নাম্বার আমল হলো যে এই ভদ্রলোক এমন কিছু কাজ করে গিয়েছেন যে দান খয়রাতগুলি কন্টিনিউ চলতে থাকে, যেমন মসজিদ নির্মাণ করেছেন, এতিমখানা, সরাইখানা, এ জাতীয় যে সমস্ত সদগায়ে জারিয়ার কাজ করে তিনি বিদায় নিয়েছেন। 2 নাম্বার হলো যে তার যদি নেক সন্তান থাকে, তারা দোয়া করেন, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন, জান্নাত দিয়ে দিতে পারেন। 3 নাম্বার হলো যে এমন কল্যাণকর জ্ঞান তিনি পৃথিবীর মানুষের মাঝে রেখে দিয়েছেন, সেই কল্যাণকর জ্ঞান সেটাও যতদিন পর্যন্ত জারি থাকবে, এটা যারা শিখেছে, তাদের থেকে যারা শিখেছে, এটা সে মৃত্যুর পরেও পেতে থাকবে। আপনি তাহাজ্জুদের ব্যাপারে যে প্রশ্নটি করেছিলেন যে একটি সূরা ধারাবাহিকভাবে পড়ে এরপরে কোনো একটি সূরা আপনি বারবার পড়লেন, অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। শুধু এতটুকুন মনে রাখতে হবে, প্রথম সূরা যত বড়, আর একটি সূরাকে বারবার পড়তে যে তার চেয়ে বড় যাতে না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা রাখি ইউনুস ভাইয়ের 4টি প্রশ্নের জবাব দিতে পেরেছি। শুকরান। প্রিয় দর্শক, এ পর্যায়ে অনুষ্ঠানে একটি বিরতি। আমরা দেখছি গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম গ্রিএসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। একটু দেরিতে হলো, প্রিয় দর্শক, আপনাদের সামনে উপস্থিত হলাম। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। আমাদের সাথে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আপনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শকদের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের যে আন্তরিকতা, আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা শত বাধা বিঘ্ন পেরিয়েও আমরা আপনাদের সামনে এই অনুষ্ঠানগুলো উপস্থাপন করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা এর আগে প্রশ্ন শুনছিলাম, আমরা একটা প্রশ্ন নেব। দর্শক বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? আমি মমিন সাহেব বলছিলাম। বলুন। আমি বলছিলাম যে সবে কদরে ইবাদত করে 83 বছরের সওয়াব পাওয়া যায়। এই সুযোগে অনেকে 80 বছর পর্যন্ত ইচ্ছা মতো গুনাহ করে, তারপরেও তারা মনে করে নেটের পাল্লা ভারী হবে। শুধু তাহলে দেখা যায় সবে কদর মানুষকে পাপের দিকে উৎসাহিত করছে, তাদেরকে কিভাবে ভুল ভাঙানো যায়? রাইট, হ্যাঁ, ভুল ভাঙানোটা আসলে আল্লাহ চান যে মাফ করার জন্য। মহতারাম, এটা দিয়ে আমরা শুনতে পারি জবাব। জি,
আলহামদুলিল্লাহ। জি জনাব মমিনুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ। তবে আপনার একটা কথা আমি একটু এইভাবে বলবো, আপনি যে বলছেন শবে কদর পাপের জন্য উৎসাহিত করে, এই কথাটা বলা যাবে না। কেন আসলে শবে কদর তো কোনো দোষ নাই, মানুষগুলির হলো দোষ। যে মানুষগুলি এই কনসেপ্ট লালন করে যে শবে কদরের এক রাত্রি ইবাদত করে 83 বছর প্রায় 4 মাস পর্যন্ত ইবাদতের সওয়াব পাওয়া গেল, এবং এটা সৌভাগ্য রজনী, ভাগ্যটাও ঠিকঠাক মতো আমরা লুফে নিলাম, ভাগ্য ঠিক হয়ে গেল, ইবাদতও হয়ে গেল, এখন পাপ করলে চলবে। আপনি এই যে কথাটি বলছেন এটার সাথে আমরাও একমত। এমন যারা লালন করে নিঃসন্দেহে অপরাধ করছে, অপরাধ করছে, অপরাধ করছে। তাহলে আমরা রমাদান কারিমেও এই যে প্রথম থেকে শেষ দশক পর্যন্ত আমরা রোজা রেখে এসেছি, এই রোজার দরকার নেই। শুধুমাত্র লাইলাতুল কদর সেটা শেষ দশকের বেজর রাত, কোনো একটা রাত্রি অথবা সবগুলো রাত্রিতেই ইবাদত করলেও তো চলে না। ইবাদত প্রতিদিনই আছে, 5 ওয়াক্ত সালাত। আবার রমাদান কারিমে রোজা রাখতে হবে, হজ যার উপরে ফরজ হয়েছে করতে হবে, জাকাত যার উপরে ফরজ হয়েছে জাকাত আদায় করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, এর একটিকেও লঙ্ঘন করা চলবে না। আর ওই কনসেপ্ট লালন করা যাবে না, ওইটা হলো ইন এডিশন, যা করার করব, আল্লাহ পাক আমাদেরকে বেশি সওয়াব দিবেন। চমৎকার। একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি লক্ষ্মীপুর কমলনগর থেকে বলতেছি, মোহাম্মদ হেলাল। জি হেলাল সাহেব। আমার দুটো প্রশ্ন। জি বলুন, বলুন প্রশ্ন বলুন, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে ইত্তেফাকের বসার জন্য কেউ রাজি হয় না। এখন এক ব্যক্তিকে 5,000 টাকা কন্ট্রাক্ট করে বসানো হলো, এখন এটা কি যায় কিনা কিংবা আদায় হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, বা আমার এক ভাই রোজা রাখে না, নামাজ পড়ে না, সে জুয়া খেলে, এখন তারে আমি যদি জাকাত দিই তাহলে জাকাত হবে কিনা? পরে না জাকাত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি রোজা রাখে মোহতারাম এতেকাফ। জি বন্ধু হেলাল সাহেব, আপনার ওই শব্দটা একটু ঠিক করে নেই, ইত্তেকাফ না, শব্দটা হলো ইতিকাফ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে রেখে দিয়েছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে তোমাদেরকে বেঁধে রাখো। তার মানে ইতিকাফে বসতে পারলে খুবই ভালো। এবার একটি মহল্লার, একটি মসজিদের পক্ষ থেকে একজন বা একাধিকজন বা অনেকজন, যেমন আমি যেখানে নামাজ পড়ি সেখানে 109 জন বসেছে, এটা ভালো, এটা তো ইবাদত, এটা তো আল্লাহকে পাওয়ার জন্য, রাসূল করেছেন সেই সুন্নাটি পালন করার জন্য। এবার আসেন, আপনি বলছেন কন্ট্যাক্ট করে, আসলে এই বিষয়ে কন্ট্যাক্টে যাওয়া মোটেই ঠিক হবে না। একটি লোককে বিনয়ের সাথে বোঝানো যেতে পারে, অনুরোধ করা যেতে পারে, আমাদের এখান থেকে কেউ বসতে পারছি না, আর একজন বন্ধু অন্য জায়গায় হলেও তাকে বুঝিয়ে আনা, তার সেবা শুশ্রূষা করা, কিছু হাদিয়া যদি দিতে চান সেটা এমনিতে হাদিয়া হিসেবে দিলেন, কিন্তু কন্ট্যাক্টে যাওয়া যাবে না, তাহলে এটা ইবাদত হয় না। আপনারা যারা এমনটি করছেন, নিঃসন্দেহে হানাফি মাযহাবের সুন্নাতে মুআক্কাদা কিফায়া এটা তরক করলে যে গুনাহ হবে, ওই অঞ্চলের মানুষ কেন তারা পারলো না একটি সঠিক কাজ করতে, অতটুকু গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কন্ট্যাক্ট বলতে যদি তার ইনকাম থাকে, ইনকামটা যদি তার 5,000 টাকা যদি যদি রাজি হয়, সেটা তো করা যাবে। তার মানে হলো উনি ওনার যে পেশা ছিল ওই পেশার কাজ বন্ধ করে এখানে বসছেন, সেখানে যে উপার্জনটা হতো সেই উপার্জনটা আমরা দিয়ে দিব, সেটা তো জায়েজ আছে। এটা হলো ওখানকার পারিশ্রমিকটা এখানে, সেটা ওই পদ্ধতিতে না বলে হাদিয়ে দিচ্ছি, বাবা তোমাকে আমরা এই হাদিয়ে দিব, তবুও তুমি বসো, আমরা একটু ব্যস্ত। কিন্তু একেবারে কন্ট্যাক্ট শব্দটা বলতে গেলে আর এইটাকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলে এটা অন্যদিকে চলে যাবে, বিজনেসে চলে যাবে। অনেকের একটা এজেন্সি খুলে বলবে যে এর থেকে লোক ভাড়া দেওয়া হয়, এদিকে আসলে এটা বিজনেসে যাওয়া যাবে না। জি জি জি, আসে না। পরবর্তী প্রশ্ন দেব আমরা, একটা প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। বলুন মামুন সাহেব। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে জুমার ফরজ নামাজের পরে আমরা কত রাকাত
এবং কিভাবে 4 রাকাত করে পড়বো না 2 রাকাত করে, কত রাকাত পড়বো, এবং ঠিক আছে। জুমার ফরজ নামাজের পর। জি। আরেকটি হলো যে ছোট দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কিনা মানে সব সময়। হুম আর আরেকটা হলো যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পাঠ করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে পড়তে হবে কিনা। আর আরেকটা হলো যে জামাতে নামাজ আদায় করার সময় ইমামের আগে যদি আমরা সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা সম্পূর্ণ না করতে পারি এবং তাশাহুদে যদি তাশাহুদ বা দরুদ দোয়া মাসুরা সম্পূর্ণ না করতে পারি, তাহলে আমাদের কি গুনাহ হবে কিনা বা কি করতে হবে একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা নামাজ পড়ে না, তাকে জাকাত দেওয়া যাবে জুয়া খেলে? জাকাত দিতে কোনো বাধা নেই। জাকাত খাওয়ার উপযুক্ত যে সমস্ত মানুষেরা, তারা হলো যারা জাকাত দেবে না, তারাই খেতে পারে। এবার হলো এই টাকাটি নিয়ে নিশ্চিত সে জুয়া খেলবে অথবা কোনো পাপের কাজ করবে, মদ খাবে, দিনের বেলায় খাবার খাবে, এমন ব্যক্তিদেরকে না দেওয়াটাই উত্তম। কারণ হলো আপনার টাকা হলো জাকাতের টাকা, তাকে মালিক বানিয়ে দিয়েছেন, জাকাত আদায় হবে। কিন্তু লোকটা যে পাপ করবে, এই পাপীদেরকে এমন পাপ করার জন্য জাকাতের টাকা দিয়ে উৎসাহ দেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে একটি কাজ আপনি তার জন্য করেন, তাকে এমনিতেই কিছু টাকা দিবেন আর দাওয়াত দেন, ইসলামের দাওয়াত, যে তুমি পাপ ছেড়ে দাও। এবং যে উনি একটা মানে একটা পয়েন্ট বলেছেন যে লোকটা জুয়া খেলে, কোনোভাবেই আপনার টাকা, এই অভ্যাস যার আছে তাকে তো জাকাত দেওয়া মানে তো এটা মানে টাকা পুরোটাই জাকাতের টাকা দিয়ে জুয়া খেলার জন্য সুযোগ করে জুয়া খেলার জন্য তাকে উৎসাহিত করা চলবে, সেদিকে ভেবে দেখতে হবে সেই বিষয়ে। জি মোহতারাম, আমরা সেই ক্ষেত্রে জাকাত না দেওয়া উত্তম হবে। জুমার পর কত রাকাত সুন্নাত পড়তে পারবেন? যদি আপনি মসজিদেই আজকেরা মাসনুনা এগুলো শেষ করে ওখানেই আদায় করেন, তাহলে আপনি 4 রাকাত পড়বেন। আর যদি আপনি মসজিদ থেকে বাসায় অথবা দোকানে চলে যান, তাহলে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যা পারেন পড়ুন। বাসায় বললে 2 রাকাত, মানে মসজিদ থেকে বাহির হলে যেখানেই যাক 2 রাকাত। আর যদি মসজিদে পড়েন 2 রাকাত পরে আপনি না, মসজিদেই থাকলে 4 রাকাত, মসজিদে 4 রাকাত পড়তে পারে। ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কিনা? অবশ্যই যাবে। বুখারী, মুসলিম, তিরমিজিতে যে হাদিসগুলো আছে, প্রত্যেকটা হাদিসেই এরকম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সব সময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি, আমরা আরও শুনবেন ইনশাআল্লাহ। অনেকে লাইনও আছেন, প্রশ্ন ইনশাআল্লাহ আমরা নেব। প্রিয় দর্শক, এর মধ্যে সময় হলো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের কাছে একটা প্রশ্নের দর্শক অপেক্ষা কাছে নিয়ে নিচ্ছি। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। জি জি বলুন। জি হুজুর, সূরা ইখলাস আর সূরা কাফিরুন পড়াতে, নামাজে পড়াতে ভুল হলে পারে নাকি এটা গুনাহ হয়? এই একটা প্রশ্ন। আর আমি প্রতিদিন আসরের পরে আমি 100 বার দরুদ শরীফ পাঠ করি, কোনোদিন হয়তো 35-70 বার পাঠ করি। এটা করাটা ঠিক হবে কিনা? দরুদ শরীফ? জি, সূরা দরুদ শরীফ। জি হুজুর, দরুদ শরীফ 100 বার পড়েন প্রতিদিন? জি, কোনোদিন হয়তো 70 বার কিংবা 35-40 বার হয়, ঠিক আছে, সময়ের অভাবে। আর হাসরের 3 আয়াত, ওইটা প্রতিদিন কতবার পড়া যাবে, কোন কোন ওয়াক্তে করতে হবে হুজুর? এই একটা প্রশ্ন। কতবার? ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা। পরবর্তী রাকাতে, প্রতি রাকাতে ইমামের পেছনে জামাতে সূরা ফাতিহার পর যদি আমরা তেলাওয়াত শেষ করতে না পারি, সূরা ফাতিহা বা দোয়া দুরূদ শেষ করতে না পারি, এতে কি কোনো গুনাহ হবে? না, আপনার কোনো গুনাহ হবে না। ইমাম সাহেবের পিছনে আপনি পড়ার চেষ্টা করছেন,
আপনি যে পর্যন্ত পড়তে পারলেন ওই সময় যদি ইমাম রুকুতে চলে যায় আপনি রুকুতে চলে যাবেন, গুনাহ হবে না। জি। প্রতি রাকাতে কি সূরা ফাতিহার সাথে তাআউয তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে? জরুরি না। প্রথমে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে রাকাতগুলো আসতে থাকবে, আপনি সূরাগুলো পড়তে থাকবেন, বারবার দরকার নেই। কারো ব্যবহৃত কোনো ফ্রিজ জাকাত হিসেবে দেয়া যাবে, যার প্রয়োজন রয়েছে এরকম কেউ? এটা মূল্য নির্ধারণ করে এরপরে যদি এটা বিক্রি করা যায় ওই টাকাটা জাকাতে দেওয়া হয় সবচাইতে ভালো। না হয় এটা একটি মানুষকে দিলাম, সেই মানুষটিকে এটা কি দিলাম, জাকাত দিলাম, এখন উনি এটার মূল্য কত টাকা ধরবেন, 4,000 না 5,000 না 10,000, এটা একটা আনসার্টেন থেকে যায়। এজন্য দুটি পদ্ধতির একটি খুবই ভালো, সেটা হলো এটাকে বিক্রি করে টাকা দেওয়া। আর একটি পদ্ধতি, একটা লোকের জাকাত দরকার, তাকে আমি জাকাত দেব, তাকে যদি আমি এই ফ্রিজটাকে একটা মূল্য নির্ধারণ করে দেই যে এটা কেউ বলেছিল 5,000 টাকা, আমি তোমাকে দিয়ে দিলাম এমনিতেই, জাকাত দিলাম, এটা বলার দরকার নেই, তাহলেও জাকাত আদায় হয়ে যাবে। যেমন সোনা দিয়ে জাকাত আদায় করা যায়, রূপা দিয়ে করা যায়, এটা দিয়েও করা যাবে। জি, ব্যবহৃত স্বর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা ইখলাস কাফিরুন যদি কেউ সালাতে ভুল পড়ে গুনাহ হবে? আরে ভুল করলে গুনাহ হয় না, ওই ধরনের ভুল করলে গুনাহ হয় যে আপনার উচ্চারণ ঠিক নাই। আপনি কুল হু আল্লাহ বলেন কুল হু আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার বলেন ওয়ানহার। এই ধরনের প্রনাউন্সিয়েশনে যদি ভুল হয় তাহলে গুনাহ হবে, এটা শুদ্ধ করতেই হবে। আর একটা হলো নামাজের ভিতরে আপনি তারতিব রক্ষা করতে যে সূরা কাফিরুন পড়লেন, এরপর আবার সূরা ইখলাস পড়তে গেলেন, এই সময় 3 আয়াত পড়ার পরে আপনার ভুল হয়েছে, তাহলে নামাজের ফরজিয়াত আদায় হয়ে গেল, নামাজও হয়ে যাবে, আপনার গুনাহও হবে না। ভুল হয়ে গেছে, আপনার মাইন্ডে আসতেছে না, আল্লাহ মাফ করবেন। চমৎকার। কারণ তেলাওয়াতে যদি ভুল হয় সেটা কাফিরুন ইখলাস বলে কথা না, না, যে কোনো সূরা যে কোনো আয়াতে যদি আপনি তেলাওয়াতে ভুল করেন, উচ্চারণে ভুল করেন, সেটা গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। এবং নামাজ যদি এই ভুল চালিয়ে যেতেই থাকে তার নামাজ নিয়ে সন্দেহ দেখা দিবে। আমরা ফোন নেব, প্রশ্ন আছে। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে কদরের রাত্রে কি মানে সূরা কদর দিয়ে পড়তে হবে, তার সাথে কি অন্য সূরা হবে নাকি? কদর রাতে নামাজে আপনি কি সূরা কদর দিয়ে পড়তে হবে কিনা? হ্যাঁ, মানে অন্য সূরা মিলে পড়তে হবে, পড়া যাবে কিনা? কদরের সাথে অন্য মেলা বা কদর দিয়ে কদর পড়তে হবে কিনা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন আছে এর আগের প্রশ্ন হচ্ছে যে দৈনিক দরুদ 100 বার পড়েন বা 70 বার, 80 বার পড়েন, এটা কি ঠিক আছে কিনা? এখান থেকে বারবার আপনাদেরকে বলা হয়েছে যে 100 বার, 200 বার, 700 বার, লক্ষ বার, এই জাতীয় বিষয়গুলিকে আপনারা বাদ দেন। আপনি যেটা করবেন দরুদ শরীফ বেশি বেশি পড়া, তাহলে আল্লাহ পাক খুশি। না, আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে কোনো 100 বার 200 বার নাই। সল্লু, দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, শান্তির বাণী রাসূলের জন্য পাঠাও। যত বেশি পারবো তত বেশি পড়ব। জি। হাসরের 3 আয়াত কতবার পড়া যায় দৈনিক? আপনি যতবার ইচ্ছা ততবারই পড়তে পারবেন, কিন্তু আপনি একটা জায়গায় বসে থাকবেন কেন? আপনি সূরাতুল হাসরের 3 আয়াতের ব্যাপারে এই দুনিয়ার মানুষ যেরকম কনসেপ্ট লালন করে, আপনি এমনটা করবেন না। সেটা হলো ফজরের পরে 3 আয়াত পড়লে পড়ে এবং সমস্বরে মুসল্লি সব একত্রিত হয়ে পড়লে 90,000 ফেরেশতা সারাদিন ভরে আল্লাহর বান্দাকে পাহারা দিবে। এগুলো দুর্বল, এর কোনো ভিত্তি আমরা পাই না। অতএব আপনি যতটুকু পারেন ততটুকু পড়েন, যতবার পারেন ততবার পড়েন, কোরআনের অন্যান্য জায়গা থেকেও পড়ুন। কদরের রাতে সূরা কদর দিয়ে নামাজ পড়ার কোনো বিধান রয়েছে কিনা? আর যদি কদর পড়তে হয় কদরের সাথে আর অন্য কোনো সূরা মেলানো যাবে কিনা? অন্য সূরা তো মিলাতে হবেই, কিন্তু সূরা কদর
এটা কি ফিক্সড করে পড়তে হবে বা এটাকে 3 বার 7 বার 10 বার পড়তে হবে এমনটি শরীয়তে নেই। আপনি চাইলে পরে সূরা কদর পড়লেন, কদরের সাথে আরও 2টা সূরা মিলিয়ে তারপরে আপনি 5টা সূরা তেলাওয়াত করলেন এক রাকাতে, অন্য রাকাতে আবার ভিন্ন 5টি সূরা তেলাওয়াত করলেন, এমনটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সূরা কদরকে যেমন বারবার পড়ার তাকিদ নেই, আবার হলো ফিক্সড করারও তাকিদ নেই। এটা পড়তেও পারেন, অন্য যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। জি দর্শক বলুন কি প্রশ্ন আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন আপনার? এই যে সবে কদরের নামাজ, এই সবে কদরের নামাজ মাগরিবের নামাজ পড়ার পরে থেকেই পড়া চলবে কিনা, না এশার নামাজ পরের থেকে পড়তে হবে? আচ্ছা 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 আচ্ছা, এদিকে মাগরিবের পর থেকে শুরু করবেন না এশা থেকে শুরু করবেন, এটাই ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ মোহতারাম। জি, মাগরিবের পরে আপনি নফল নামাজ পড়তে কোনো বাধা নেই। আপনি মাগরিব পড়েছেন, এখন সুযোগ আছে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়লেন। কিন্তু লাইলাতুল কদরের যে বিশেষ নামাজ, এই নামাজটি একটু রাতেই পড়তে হয়। সেটা এশা নামাজ পড়লে, তারাবিহ পড়লে, এরপরে ওয়েতের পড়লে দেখা যাচ্ছে একটু রাত হলো, সেই সময় আপনি আলাদা জাগ্রত থেকে আল্লাহর কাছে বিশেষভাবে কিছু ফরিয়াদ জানাবার জন্য তখন নামাজটি আপনি পড়বেন। এটা একটু বেশি রাত্রে পড়া ভালো, তবে এশা রাতের পরেই হলো আপনি 2 রাকাত করে যত পারেন পড়েন। এমনি কদরের কি সুনির্দিষ্ট কোনো নামাজ কি আছে? এই সুনির্দিষ্ট, এটা আসলে লাইলাতুল কদর এইটা বলেই রাসূল কোনো নামাজ পড়েছেন এমনটি পাওয়া যায় না। রাত্রিতে নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, এটা তো হলো যে এটা এমন একটি রাত্রি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। এখন এমন একটি রাত্রি আমরা ছেড়ে দিব কেন? সেজন্য কিভাবে রাত্রি কাটাবেন? আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, দান সদকা করবেন, মুনাজাত দিয়ে কাঁদবেন, এই যত যা আছে সারা রাত এভাবে ইবাদত করে কাটিয়ে দিব। এখনও আমাদের সামনে সেই 26 তারিখ দিবাগত রাত, আবার হলো 29 তারিখ দিবাগত রাত আছে, তো অতএব আমরা এটা চেষ্টা করব 28 তারিখ দিবাগত। সেই ক্ষেত্রে এটা কি শুধু নিজেরাই করব না সবাইকে পরিবার টরিবার? এটা তো রাসূলের হাদিস হলো, যখন রমাদান কারিমের শেষ দশক এসে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, সুবহানাল্লাহ, ওয়া আইকাজা আহলাহু ওয়া আহিয়া লাইলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে, মানুষ যেমন কাট কাটতে নামে ঠিক রাসূল ইবাদত করতে নামতেন। গামছা বেঁধে নামলে যেমন শক্ত, এরকম শক্তভাবে ইবাদত করতেন। এটা একটা প্রতীকী কথা বলা হয়েছে। 2 নাম্বার হলো পরিবারের সদস্যদেরকে জাগিয়ে রাখতেন, ইবাদত করো। আর 3 নাম্বার হলো যে রাত্রিকে জাগাতেন, তার মানে নিজে জাগতেন, পাশাপাশি রাত্রিটাকেই যেন জাগিয়ে রাখতেন সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে। কিন্তু এটার উল্টো হচ্ছে, দুঃখজনক, আমাদের সমাজে আজ যেটা হবে, খতম হয়ে গেল, এরপরে কালকের থেকে সব বাজারে চলে যাবে, মসজিদ খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এমনটি ঠিক নয়। জি, শেষ দিকে এসে যেভাবে আমাদের আল্লাহর কাছ থেকে যেভাবে আরও ঝাঁপিয়ে পড়া দরকার, আল্লাহর কাছ থেকে ক্ষমা রহমত যেভাবে প্রত্যাশা করা সে থেকে আমরা আসলেই বাস্তব সত্যি বলেছেন যে আমাদের সামাজিক অবস্থায় এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমরা এগুলি থেকে আমরা মসজিদগুলো তারাবি খতম শেষ, আজকে যেমন ম্যাক্সিমাম মসজিদে খতম শেষ হয়ে যাবে, এই খতম শেষ হয়ে যাওয়ার পরে দেখুন মসজিদে মানে গতকালের মুসল্লি আজকে একদম 70% মুসল্লি কমে যাবে, কিছু নিয়মিত মুসল্লি থাকবেন, কিন্তু তারাবি তো শেষ হয়ে যাবে না, তারাবি তো একদম চাঁদ দেখা মানে চাঁদ রাত পর্যন্ত চলবে, তাই না? এই 10 দিনে তারাবি শেষ করা, 20 দিনে শেষ করা, 27-এ শেষ করা, এটাও সাহাবায়ে কেরামের আমল না। সাহাবায়ে কেরামের আমল হলো পুরো রমাদান মাস জুড়ে তারাবি, রমাদান মাস জুড়ে ইবাদত, রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আলোচনা শুনলাম, শায়েখ খুব গুরুত্বপূর্ণভাবে বললেন যে শেষ সময়ে এসে আমরা
ঈদমুখী আনন্দমুখী অবশ্যই আমরা করব, সেটা আমাদের প্রয়োজন রয়েছে, সেটা সুযোগ রয়েছে, কিন্তু ইবাদতকে আমরা অবহেলা অবজ্ঞা বা হালকাভাবে না নিয়ে এই গুরুত্বকে সামনে দিয়ে আল্লাহ পাক অবশ্যই আমাদের এর উত্তম, সারা বছর সারাটি মাস মেহনত করলাম, শেষে এসে যদি আমরা ফসল আল্লাহর কাছ থেকে না তুলতে পারি, শিক্ষাটা কি? সেটাই শিক্ষা হলো যে নার্সারি থেকে ফুলের গাছগুলো নিয়ে এরপরে সুন্দর বাগানে লাগানো। তো এই মাসে আমরা হলাম ইবাদতের নার্সারি। শেষ সময়টা শেষ ভালো যা সব ভালো তার, সারা বছরই ইবাদত করতে। জি অবশ্যই এই শেষ সময়টাকে আমরা কোনোভাবে হালায় ফেলা নষ্ট করব না। অবশ্যই আমরা আজকে থেকে অবশ্যই আজকে রাতেও একটি সম্ভাবনা রয়েছে 27, যেটা লাইলাতুল কদর পাওয়ার হাসিল করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা সকলে যেন রমজানের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারি। লাইলাতুল কদর আমাদের সকলের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, সকলকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে যেন ইবাদতের জন্য আহ্বান জানিয়ে দাওয়াত জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।